প্রথমে আমি চুলায় একটি পিঠার খোলা বসিয়ে দিলাম। আপনি চাইলে ঢালাই কড়াইতেও তৈরি করতে পারেন, তবে মাটির খোলায় পিঠাগুলো খুব মচমচে হয়, খেতে খুবই ভালো লাগে। এবারে আমি একটা টিস্যুতে কিছু তেল লাগিয়ে সেটা খোলাতে এভাবে মেখে দিব। চুলার জালটা কম রাখতে হবে। এবারে গোল একটি চামচে করে আমি গোলাটাকে এক চামচ নিয়ে দিচ্ছি। ঢেকে দিতে হবে। আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আপনি যদি চান তাহলে স্টিলের বা সিলভারের ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ঢাকনাটা যাতে খুব ভালো করে বসে, যাতে হাওয়া বাহিরে না বের হয়ে যায়। এখন 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। ফিরে এসেছি, তবে 30 সেকেন্ড নয়, 2 মিনিট পর। কারণ 30 সেকেন্ড পরে আমি নিজেই একবার দেখে নিয়েছিলাম। হয়ে গেছে পিঠা, দেখতে পাচ্ছেন ফুলে গেছে কেমন। আমি এটাকে উঠিয়ে নেবো এইভাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, পিঠাটা একেবারে ফুলেছে। তারপর অপোজিটেও কত সুন্দর ভাজা হয়েছে, পিঠাটা একেবারে মচমচে হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। মাংসর ঝোল, মাংস ভর্তা সবকিছু দিয়েই খেতে পারবেন। ঠিক একইভাবে সবগুলো ব্যাটার দিয়ে তৈরি করে নিতে হবে। হয়ে গেল তৈরি খুব সহজেই গ্যাসের চুলায় চিতই পিঠা। এখন রেসিপি দেখে আপনিও তৈরি করবেন পিঠাটি। যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।